শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও মানুষের কারণে আবর্জনা ও বর্জ্য ছড়িয়ে পড়েছে। মহাকাশযান থেকে শুরু করে নভোচারীদের ফেলে আসা বিভিন্ন বর্জ্য আমাদের মাথার উপরে উঠছে। কোনো দেশের সিটি কর্পোরেশনের সাধ্য নেই সে ময়লা আবর্জনা পরিষ্কার করার। গবেষকরা মনে করছেন পৃথিবীর কক্ষপথ ধীরে ধীরে বিশৃঙ্খল হয়ে উঠেছে, ফলে স্যাটেলাইটের নিরাপত্তা দিন দিন কঠিন হয়ে পড়েছে। মহাকাশের বর্জ্য বা ধ্বংসাবশেষের টুকরোগুলোর মধ্যে প্রায়শই সংঘর্ষ ঘটে। এই কারণে বড় বর্জ্যগুলো ভেঙে ছোট হয়ে যায়, যা সহজে শনাক্ত করা যায় না। আবার অনেক বিজ্ঞানীদের ভয় ধ্বংসাবশেষের পরিমাণ বেশি মাত্রায় বাড়তে পারে ভবিষ্যতে। এভাবে সংঘর্ষ হতে থাকলে জিপিএস, মুঠোফোনের ডেটা, আবহাওয়া পর্যবেক্ষণের স্যাটেলাইট সহ যোগাযোগের স্যাটেলাইটগুলো ধ্বংসের মুখে পড়তে পারে। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসার তথ্য মতে পৃথিবীর কক্ষপথে বর্তমানে 13,14,00,000-এরও বেশি ছোট বড় মহাকাশীয় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে 10 সেন্টিমিটারের চেয়ে বড় আকারের বর্জ্য আছে 36,500টি, আর 1 থেকে 10 সেন্টিমিটারের ছোট বর্জ্য রয়েছে 10 লাখেরও বেশি। আবার 1 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটার আকারের বর্জ্য রয়েছে প্রায় 13 কোটি। পৃথিবীর কক্ষপথে এগুলো ছুটে বেড়াচ্ছে বিক্ষিপ্তভাবে। নাসা জানিয়েছে মানুষের পাঠানো বেশিরভাগ স্পেস জাঙ্ক খুব দ্রুত লো আর্থ অরবিটে চলে এসেছে। এর গতি অবিশ্বাস্য রকম বেশি, ঘন্টায় গড় বেগ 28,968 কিলোমিটার। এ গতি একটা বুলেটের চেয়েও প্রায় 7 গুণ বেশি। লো আর্থ অরবিটে এসব নিয়ন্ত্রণহীন দ্রুত গতির স্পেস জাঙ্কের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফলে বর্তমান এবং ভবিষ্যতের মহাকাশ ভিত্তিক পরিষেবা অনুসন্ধান ও গবেষণামূলক কাজে পাঠানো নতুন স্যাটেলাইটের জন্য একটা বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। ইসার তথ্য মতে 1957 সাল থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশ পৃথিবীর লো অ্যান্ড হাই অরবিটে 14,450টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই পরিমাণ স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে 6,300 বার সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয়েছে। পাশাপাশি প্রায় 630টি স্পেস রকেট মিশন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে মহাকাশে। সেসব বর্জ্য রয়ে গেছে মহাকাশেই, যেগুলো এখন পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে এবং আমাদের মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে পৃথিবীর লো অ্যান্ড হাই অরবিটে 14,900টি স্যাটেলাইট চালু রয়েছে। এর মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে আছে 8,137টি স্যাটেলাইট। এছাড়া চীনের আছে 686টি, যুক্তরাজ্যের 658টি, ভারতের 105টি, জাপানের 209টি এবং বাংলাদেশ একটি স্যাটেলাইট পাঠিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের আমল থেকে বর্তমানে রাশিয়া এখন পর্যন্ত মোট 1,552টি স্যাটেলাইট পাঠিয়েছে পৃথিবীর কক্ষপথে। বর্তমানে অচল হয়ে পড়া স্যাটেলাইটগুলো পৃথিবীর কক্ষপথে সচল স্যাটেলাইটগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। হাজার হাজার স্যাটেলাইটের অচল অংশ পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানোর ফলে মাঝে মধ্যে সংঘর্ষ হচ্ছে সচল স্যাটেলাইটগুলোর সঙ্গে। অনেকগুলো আবার নিজেদের মধ্যে সংঘর্ষে ধ্বংস হয়ে লাখ লাখ টুকরো তৈরি করেছে। এতে সফল স্যাটেলাইটও ধ্বংস হয়ে যেতে পারে। অবশ্য স্যাটেলাইট প্রেরণকারী দেশগুলো বিভিন্ন সময় শত শত অচল স্যাটেলাইট প্রশান্ত মহাসাগর বুকে নামিয়ে ধ্বংস করেছে। কিন্তু এমন অনেক স্যাটেলাইট এখনও কক্ষপথে রয়ে গেছে যেগুলোর উপর দেশগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই, ফলে সেগুলো ফিরিয়ে আনার আর কোনো সুযোগ নেই। এখন তাই বারবার এই বিষয়ক সচেতনতার কথা বলা হচ্ছে, তা না হলে ভবিষ্যতে এর জন্য চড়া মূল্য দিতে হতে পারে মানবজাতিকে।